তো এখন প্রশ্নকর্তা এবং প্রশ্নের উত্তরদাতা দুজনে কিন্তু খুব সতর্ক। এখন যদি আপনি আবার তারেক রহমানের কন্টেস্টে ধরেন যে উনি কিন্তু খুবই ম্যাচিউরড আমার কাছে মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে মানে আমি তো ওনাকে ধরেন 21 বছর আগে দেখেছি সরাসরি, আর আজকে দেখলাম। তো এর বাইরে দু একবার হয়তো কথাবার্তা হয়েছে নানান কারণে, কিন্তু উনি যে প্রস্তুতি নিয়ে এসেছেন ওনার যে দেশের জন্য, উনি আমার মনে আছে বেশ কিছুদিন আগে একটা কনফারেন্সে ছিলেন। উনি সেই রায়পুরা মানে নরসিংদী রায়পুরার এক এমপি প্রার্থী আছে উনি প্রকৌশলী, তো উনি নাম ধরে বলছেন যে তোমার এখানে কি কি আছে আমি দেখাচ্ছি। তো উনি উপরের ডেস্ক থেকে বের করে কতগুলো পুকুর আছে কতগুলো কি আছে বিবরণ দিচ্ছিলেন। তা আমি ওই ভিডিওটা বলতে, আমার মনে হচ্ছিল যে উনি খুব স্টাডি, মানে উনি খুব প্রিপেয়ার্ড। একদম মানুষ প্রিপেয়ার্ড মানুষকে কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনি যাতা বলে শেষ করতে পারবেন না। শান্ত ভাই যেটা বললেন যে আজকে আজকে উনি আসছেন, আজকে বেশ কিছুদিন হয়ে গেল না, এর মধ্যে কিন্তু উনার মুখ দিয়ে কোনো প্রসঙ্গে কোথাও কোনো মানে বিরোধী পক্ষ বা বিরোধী দল বা আওয়ামী লীগ কারো বিপক্ষে কোনো কোনো বিশুদ্ধার বা কোনো বাজে কথা কিন্তু বের হয়নি। তো আমার মূল্যায়ন হচ্ছে যে আসলে আগে সেই চর্চাটা হবে না। তবে আজকে হয়তো আপনারা দেখবেন যে একটা বিষয় আমি বলেছিলাম যে মাননীয় চেয়ারম্যান, আমি এই জিজ্ঞেস বিষয়টা করতে এই যাচ্ছিলাম বিষয়টা আপনাকে। কিন্তু উনি সরাসরি রিফিউজ করেছে যে আপনি আমাকে মাননীয় বলবেন না। তো এটা মাননীয় আসলে আমাদের এসে মানে আমাদের প্র্যাকটিসের মধ্যে আছে মাননীয় বলা। তো এই প্র্যাকটিসটাকে উনি ভাঙতে যাচ্ছেন, এটা ওনার একটা ভালো চেষ্টা।